Hey, what's up crazy people? Welcome back to my YouTube channel again. সো প্রথমেই সরি বলে নেবো, কারণ আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও করতে পারি নাই, কোনো ট্যুর দিতে পারি নাই এবং আপনাদেরকে সেগুলো কিছু দেখাইতে পারি না। তো এর পিছনে অনেক রিজন ছিল। তো ফার্স্ট রিজন হচ্ছে আমার গাড়িটা নষ্ট ছিল এবং ফ্যামিলিকে টাইম দিচ্ছিলাম এবং গাড়িটা ঠিক করার জন্য ফিনান্সিয়াল কিছু প্রবলেম ছিল, যার কারণে গাড়িটাও ঠিক করতে পারি নাই। তো আমি ভিডিও করতে পারি নাই। তো এখন গাড়িও ঠিক আছে, আমিও ফ্রি আছি এবং চলে আসছি আপনাদের টাইম দিতে। তো গাড়ির কী করছি এবং মডিফাই থেকে আমি আবার আমার স্টক বাইকে আমি রিটার্ন করছি কেন, এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু বলবো। তো ততক্ষণ আমার পাশেই থাকবেন। সো এখন আমি বাসা থেকে বেরোয় গারুচিরা বাজারের দিকে চলে আসছি, যেটা হচ্ছে মাছপাড়া রোড। তো এদিকে ফাঁকা রোড, খুব ভালো লাগে, নিরিবিলি চালানো যায়, মানে নয়েজটাও খুব কম আসে, ওয়েদারটাও খুব ভালো লাগে এদিকের, যার কারণে এদিকে আসলাম। সামনে দুইটা ভাই আছে, একটা ফ্রেন্ড আর একটা বড় ভাই। তো ওরা সামনে চলে গেছে, আমি ক্যামেরা সেট আপটা করছিলাম। তো কথায় আসে, এখন কথা যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আমার এই মডিফাই বাইকটা কেন আমি স্টক বাইকে রূপান্তরিত করলাম। তো তার পিছনে অবশ্যই রিজন আছে। তো আসলে হয় কি, মডিফাই করলে অনেক সময় আপনার সেটা অ্যাডজাস্টেবল হতে চায় না আপনার বাইকের যে চ্যাসিস থেকে। তো আমার যে অ্যাপাচির বাইকের যে চ্যাসিসটা ছিল, তো আমি একটা বুদ্ধিমানের কাজ করছি, সেটা আমি নিজেই বলছি। সেটা হলো, আমি আমার বাইকটার চ্যাসিসটা আমি কাটি নাই, জাস্ট আমি একটু উঁচু করছিলাম এবং উঁচু করার পর সেটা আমি দুটা কিলাম ছিল, সেই কিলাম দিয়ে আমি আর কি R15 চ্যাসিসটা করছিলাম। তো আমি এটা দিয়ে 6-7 মাস চালিয়েছি। চালানোর পর আমি অনেক প্রবলেম ফেস করেছি। তো যেগুলোর ভিতর ছিল হচ্ছে আমার বাইকের যে পিছনের মানে R15-এর যে ব্যাক প্যানেলটা ছিল, আমি শুধু ওইটাই আমি আর কি মডিফাই করছিলাম। তো ওইটা আমার ভেঙে যাচ্ছিল। তো আমি অনেক সময় হয় আর কি 2-3 জন চালাতে হয়, অনেক সময় 3 জন যেতে হয়। তো সেটাও আমি সুবিধা পাচ্ছিলাম না, যার কারণে অনেক সমস্যা হচ্ছিল। তো সেজন্য আর কি মানে মডিফাইডটা আমি বাদ দিয়ে স্টকে রূপান্তরিত করলাম। তো এখন যেটা আছে খুবই ভালো আছে, আগে যেটা ছিল। তো মডিফাই করলে যদি আপনি বাইকটা সেলও করেন, তো সেজন্য আপনি সেলও সেরকম একটা প্রাইস পাইবেন না। তো আপনি যদি বাইকের অরিজিনাল যেটা থাকে বাইক প্যানেল, তো ওইটা যদি থাকে, তো ওইটা দিয়ে আপনি ভালো একটা মূল্য পাইবেন। তো সামনে একটা ভালো একটা জায়গা আছে, ওইখানে আমরা দাঁড়াবো। বাইকের আমি কি করছি সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ আমার পাশেই থাকবেন। সামনে ওরা দাঁড়িয়ে আছে, তো ওদের সাথে যে আগে ফার্স্টে মিট করব, তারপর আপনাদের দেখাবো কি অবস্থা গাড়ির। এই ভাই, এ হচ্ছে আমার আরাফাত ভাই, আর হচ্ছে ফ্রেন্ড পিয়াস। তো ওরা আমার ব্লগে থাকে, আমার সাথে থাকে, আমরা একসাথে ঘুরে বেড়াই। তো এখন আমি দেখাবো আপনাদের গাড়ির কী অবস্থা। সো এখন আমি বলবো আমি আমার গাড়ির কী কাজ করিয়েছি। তো আমি তো আপনাদের ফার্স্টেই বলেছিলাম যে আমার গাড়ির রিং পিস্টনের সমস্যা ছিল, তো ওইটার কাজ আমি করিয়েছি। তো ওটা তো এখন দেখানো যাচ্ছে না, ওটা ভিতরে আছে। তো সেকেন্ড কাজটা হচ্ছে আমি এর ব্রেক শুটার চেঞ্জ করেছি এবং তারপর এখানে কিছু কালার করা আছে যেটা উঠে গেছিলো। তো মিটারে একটু সমস্যা ছিল, সেটা আমি এখন ঠিক করেছি। তো যেহেতু আমার গাড়ি রিং পিস্টন করে এসেছে, তো ইঞ্জিনটা আমার জিরো করতে হয়েছে। তো সেজন্য মিস্ত্রিটা বলছে যে গাড়ি 200 কি 300 কিলো পর্যন্ত ব্রেকিং পিরিয়ড যেটা নতুন গাড়িতে হয়ে থাকে সেটা মানতে হবে। তো এখন আমার গাড়ি চলছে হচ্ছে 49.6 কিলোমিটার। তো হ্যাঁ, আরেকটা যেটা হলো গড়ার বলেচার চেঞ্জ করেছি এবং যেটা হচ্ছে আমার গাড়ির বড় চেঞ্জ, সেটা হচ্ছে আমি আমার গাড়িতে আবার RTR-এর অরিজিনাল যেটা ব্যাক প্যানেল ছিল আগে যেটা থাকে, সেটা আবার আমি লাগিয়েছি। তো ফার্স্টে ছিল
R15-এর ভার্সন 2 এর ব্যাক প্যানেল যেটা, ওটা আমি মডিফাই করেছি, যার কারণে আমার অনেক প্যারা সহ্য করতে হয়েছে। প্যারার ভিতর ফার্স্ট কারণ ছিল ওটার এখান থেকে, মানে ব্যাকলাইটের এখান থেকে ভেঙে যেত, এবং কেউ যদি পিলন সিটের উপর বসতো 2 সাইড থেকে আলো দিচ্ছে। তো যাই হোক, সেটা এখন আমার প্যারামুক্ত এখন, যার কারণে আমি কোনো ভিডিও আপনাদের দিতে পারিনি, আপনাদের মাঝে ছিলাম না। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বড় একটা রিজন ছিল। যাই হোক, এটা আছে, আর আমি চেষ্টা করছি আমার একটা মডিফাই আমি অবশ্যই করব, সেটা হচ্ছে আমি আফটার মার্কেট এক্সস্ট লাগাবো। হ্যাঁ, আফটার মার্কেট এক্সস্ট লাগাবো। যাই হোক, এইগুলোই হচ্ছে আমার গাড়িতে আসলে প্রবলেম ছিল, যার কি মডিফাই কিছু ছিল, সেগুলো আমি চেঞ্জ করছি, আবার বাইকটাকে স্টকে নিয়ে আসছি। তো আপনার স্টক বাইকে থাকলে যেটা হয়, আমার মতে এটাই আমার কাছে বেটার মনে হয়েছে। এখন আপনারা কেউ চাইলে মডিফাই করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এটাকে আমি কোনোভাবে সমর্থন করব না যে আছি কিংবা নাই, দুটা যে কোনো একটাতেও আমি সমর্থন করব না। তো এই ছিল আমার গাড়ির মূল হচ্ছে পরিবর্তন, যার কারণে আমি আজ আপনাদের ভিতর চলে আসছি এই পরিবর্তনটা করায়। গাড়ি আমার 1 মাস কি 1.5 মাসের মতো ঘরে পড়েছিল, যার কারণে খুব সমস্যা হচ্ছিল। যাই হোক, সেটা এখন চেঞ্জ করে ফেলছি, আপনাদের মাঝে আবার থাকবো, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত আমার পাশেই থাকবেন, এবং আপনারা যদি কেউ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যার কারণে আমার আপলোড দেওয়া প্রতিটা ভিডিও আপনার কাছে চলে যায়।